খামার জগতে এত কষ্ট করছি এই গত 10টা দিন, খাবার দাবার আস্তে 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 ধরাইয়া আবার জায়গায় নিতে হবে। ঠিক আছে, তো আমার মায়ের ভাইয়ের আমি এটা প্র্যাকটিক্যাল বলতেছি, পাতলা পায়খানার জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। আর এখন আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর যে যে ভাইয়ের ভালো লাগে না ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, কারণ গত একটা সপ্তাহ খুব বেশি গরম গেছে। ঠিক আছে, খুব বেশি গরম গেছে, ওইদিকে যাও। খুব বেশি গরম গেছে, গরম যাওয়ার কারণে, গরম তো আসলে আল্লাহই দিছে, কি করব। গরম সপ্তাহ 10 দিন গরম ছিল, খুব বেশি অতিরিক্ত গরম ছিল। প্রত্যেকটা গরু মানে খাবার দাবারে ডিস্টার্ব করছে, পাতলা পায়খানা শুরু করছে। মানে কি বলবো, এত পরিমাণ পাতলা পায়খানা করছে, মানে খামার জগতে এত কষ্ট করছি এই গত 10টা দিন, সপ্তাহ 10 দিন খুব বেশি কষ্ট করছি। আর এই যে আমার সবগুলা গাভীরই পায়খানা ঠিক হইছে। আর এই যে আমার নতুন গাভীটা, এই গাভীটা মানে পায়খানাটা ঠিক করতে পারি নাই, খুব বেশি ডিস্টার্ব করছে। আর তার একটু শরীরও দুর্বল ছিল, ওরে আমি কি করছি, স্যালাইন ক্যালসিয়াম দিছি। তবে স্যালাইন ক্যালসিয়ামের ভিতরে একটা জিনিস আমি ভুল করছি, ওই ভুলটা আপনাদের সাথে আমি শুদ্ধ করতেছি। ঠিক আছে, ভুলটা কি, ওরে স্যালাইন ক্যালসিয়ামের সাথে একটু একটু পাতলা পায়খানা যখন করতেছে, তার শরীরটা দুর্বল ছিল, তখন আমি স্যালাইন ক্যালসিয়াম করছি, দুধও দেখছি কমে গেছে। তো স্যালাইন ক্যালসিয়াম করার পর স্যালাইন ক্যালসিয়ামের সাথে আমি ওরে একটু অ্যামাইনোভেট 20 ml দিছি, সরি অ্যামাইনোভেট প্লাস দিছি 20 ml, আর দিছি আপনার ক্যাটাবস দিছি 20 ml। তো এগুলা আসলে ভিটামিন জাতীয় জিনিস, ওগুলা দেওয়ার পর সাথে সাথে ওর মানে পাতলা পায়খানা অটো হয়ে গেছে, একদম পানির মতো, পানির মতো হয়ে গেছে। তখন আমি কি করলাম, দেখি কোনো ঔষধেও কাজ করতেছে না, ঔষধও কিছু খাবাইছি, কাজ করতেছে না। 2 দিন একদম সে মানে একদম উইক হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, রেনাডা কোম্পানির আপনার কিরমির ট্যাবলেট, আমি 5টা কিরমির ট্যাবলেট খাবাইছি ওরে। খাবানোর পর, কিরমির ট্যাবলেট খাবানোর পর পায়খানাটা মানে একদম অটো হইয়া দেখি এখন তারে ওই অটোটা বন্ধ করতে হইলে কি করবে, তার লিভারেও মানে সমস্যা হয়ে গেছে। তাৎক্ষণিক অবস্থায় আমি দেখেন এই যে লিভার টনিক্সটা আনলাম, রেস্টোলিফ। রেস্টোলিফ এটা হচ্ছে আপনার 1 লিটার রেস্টোলিফ লিভার টনিক্স, এটার দাম হয়েছে আপনার 1170 টাকা। তো আমাদের এরিয়াতে এটা 1100 টাকা রাখছে, 70 টাকা মাইনাস করছে। তো এইটার গুণাগুণ বলি, আপনাদের যাদের গরু বেশি অতিরিক্ত পাতলা পায়খানা করে, কোনোভাবে মনে করেন পায়খানা বন্ধ হইতেছে না, ঠিক আছে, বন্ধ হইতেছে না, আপনারা চেষ্টা করবেন এই যে রেস্টোলিফ যে সিরাপটা, এটা আসলে বাইরের একটা প্রোডাক্ট। রেস্টোলিফ সিরাপটা, এই সিরাপটা আপনি খাবানোর জন্য চেষ্টা করবেন। তো আমি আল্লাহর হুকুম গতকালকে 1 ডোজ দিছি 100 ml মুখে, আর আজকে দিছি 1 ডোজ 100 ml। আলহামদুলিল্লাহ ওর পাতলা পায়খানাটা এখন মানে অনেকটাই ভালো হয়েছে, একটু হালকা ঘন হইতেছে। ঠিক আছে, একমাত্র এই রেস্টোলিভ যে লিভার টনিক্সটা, এইটার জন্য মানে সে আমি এখন দেখতেছি একটু রিকভারি করতেছে। ঠিক আছে বন্ধুরা, তো এর জন্য আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি। আর আরেকটা জিনিস আছে আপনাদেরকে দেখাই, এই যে একটা জিনিস আছে সেলটুস প্লাস, এটা সেলটুস প্লাস, এইটা আপনার কৃমির ওষুধ খাওয়ানোর পর যদি আপনার গরু যদি খাবারের মানে অরুচি আসে, আপনি শুধু কৃমির ওষুধের জন্য না, আপনাদের গরু যদি দেখেন যে খাওয়া দাওয়া করতেছে না, মানে খাওয়া দাওয়া খুব অরুচি, খাওয়া দাওয়া খুব ডিস্টার্ব করতেছে, কারণ অনেক সময় গরু এরকম ডিস্টার্ব করে, আপনি ওর সাথে যদি বিরিয়ানি না রাখেন তারপরেও সে খাবে না। ঠিক আছে, আর না এলে যখন তার লুচি ভালো থাকে, যা দিবেন তাই খাবে। আপনারা চেষ্টা করবেন এই সেলটুস প্লাস এইটা আপনার ঘরে রাখার জন্য।
এটা আপনার অনেক ধরনের কাজে আসে, ঠিক আছে। এটা দুধের গাভীর জন্য, এটা খাবারের লুচি আসে, এটা আপনার দুধের উলানেরও সুরক্ষা রাখে, ঠিক আছে। দেখেন এটা দুধের একটা উলানের ছবি দেওয়া আছে, হ্যাঁ। দুধের উলানেরও অনেকটা সুরক্ষা রাখে। আপনার সেলটুস প্লাস এইটা আপনারা খাওয়াইতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এই যে 7-10 দিন কত কষ্টতে ছিলাম, মানে এত পরিমাণ গরম ছিল, ঘরে মানে আইসা দাঁড়ানো যাইতো না, সবগুলা ফ্যান সারা অবস্থা, মানে খুব ইয়ে করতো। আর প্রত্যেকটা গরুর দুধ কমা গেছে, প্রত্যেকটা গরুর দুধ কমা গেছে। এখন মনে করেন দুধের লেভেল আবার তুলতে তুলতে এদেরকে আবার স্বাভাবিকভাবে খাবার দাবার আস্তে 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 ধরাইয়া আবার জায়গায় নিতে হবে, ঠিক আছে। তো আমার মায়ের ভাইয়েরা যারা আমারে ফলো করেন সবাইকেই আমি বলবো, আসলে কিছু কিছু জিনিস আমরা শিখা দরকার, আমরা শিখতে হবে। আমরা না শিখলে এই যে 2.5 লক্ষ 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে এক একটা গাবি কিনলাম, এই গাবিগুলা হঠাৎ কইরা একটা সমস্যা, আপনারা হয়তো পাতলা পায়খানাটা হয়তো স্বাভাবিকভাবে অনেকে নেন, কিন্তু পাতলা পায়খানাটা যে এত বড় একটা দুশ্মন, হ্যাঁ, এই দুধের সেক্টরের গরুদের জন্য। একদিন পাতলা পায়খানা করলে আপনার গরু, যে গরুটা 20 লিটার দুধ দিবে, ওই গরুটা আপনার মিনিমাম 10 লিটারে চলে আসবে একদিন যদি পাতলা পায়খানা করে। আমি এটা প্র্যাকটিক্যাল বলতেছি। পাতলা পায়খানার জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। আর এখন যে আপনার যে নতুন নতুন যে ঘাস বৃষ্টি দিছে, নতুন ঘাসগুলা, যে ঘাসগুলা হইছে আপনার কিছু কিছু জমিনে আছে, নতুন ঘাস হইছে ধানের মতো, এই ঘাসগুলা গরুয়ে খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ওই নতুন ঘাসগুলা না খাবানোর জন্য, ঠিক আছে। আর যাদের নাই ওরা তো খাবাইতে হবে, ঠিক আছে, যাদের নাই খাবাইতে হবে। তবে চেষ্টা করবেন নতুন জমিনে যে বৃষ্টি দেওয়ার পর যে নতুন ঘাসগুলা হয়, এই ঘাসগুলা আপনার না খাওয়ানোর জন্য। ওগুলা যখন পরিপূর্ণ দেখবেন যে কিছুদিন গেছে, রোদ খাইছে, রোদ টোদ খাওয়ার পর ওই গাছগুলা উপরে থেকে আপনারা কাইটা নিয়ে আসা খাওয়াইতে পারেন, হ্যাঁ। আর এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার গরুগুলা এখন মোটামুটি ঠিক আছে। এখন আমি ঘরটা পরিষ্কার করব, তাই আপনাদের সাথে একটু বলি যে একটু শেয়ার করে নেই, হ্যাঁ। আমি এখন ঘরটা পরিষ্কার করব, গরুগুলারে রেস্টে দিব। আজ আসলে আমার দাদারও শরীর একটু ভালো না, হ্যাঁ, দাদারও শরীর ভালো না, দাদারে দিছি ঘাস কাটতে। আর আমি আমার কাজগুলা শেষ করি, সকালের কাজ শেষ করছি। এখন এখন আমি ঘর পরিষ্কার করে সাদা পানি টানি দিয়া এখন ওদেরকে রেস্টে দিয়ে দিব, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন। আপনাদের মায়ার আলমগীর ভাই অনেক সময় ভিডিও দিতে পারতেছি না, এখন এগুলা নিয়েই ব্যস্ত থাকি, ক্যামেরা করার মতো লুক পাই না, ঠিক আছে, ভিডিও করার মতো লুক পাই না। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।